আর দ্বিতীয় কথা হলো, রাসলীলা গাওয়ার মতো আর রাসলীলা শোনার মতো যোগ্যতা আমাদের এখনো হয়নি। ভালো করে জেনে রাখবেন, কার খারাপ লাগলো না লাগলো আমার দিকে কিচ্ছু যায় আসে না, কোনো কিচ্ছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। কেননা রাসলীলা শোনার মতো যোগ্যতা তোমার হয়েছে, আমার হয়েছে। বৃন্দাবনের বাবাজিরা, নবদ্বীপের বাবাজিরা পর্যন্ত আশ্রমের মধ্যে রাসলীলা শোনেন না। তারা পর্যন্ত বলছে যে রাসলীলা শোনার মতো যোগ্যতা আমাদের হয়নি, প্রেমের অত উচ্চ স্তরে যাওয়ার মতো আমাদের অধিকার জন্মায়নি। বাবাজিরা দিনরাত নাম করে করে বেড়াচ্ছে, তারা পর্যন্ত রাসলীলা শুনতে চায় না, আর তোমাদের কাছে রাসলীলা শোনাতেই হবে। আর রাসলীলা মানেই হচ্ছে অখাদ্য কুখাদ্য খেয়ে আসরের মধ্যে ঢুকবো আর কীর্তনিয়াকে শুধু বলবো নাচো আর নাচো আর নাচো। এইটা রাসলীলা? কে থালার উপরে নাচছে, কে ঘটির উপরে নাচছে, কে কলসির উপরে নাচছে, কোন দিন রাসলীলার মধ্যে জিমন্যাস্টিক শুরু হয়ে যাবে আসলে। এই হয়েছে শুরু এখন। এই কীর্তনকে নিয়ে আগুন নিয়ে খেলা করছে বাবা, এটা ভালো করে জেনে রেখো। কীর্তনের মধ্যে যদি উল্টো পাল্টা, যদি অশাস্ত্রীয় কিছু হয়েছে, তাহলে হবেই সর্বনাশ। তা রাসলীলা শোনার মতো যোগ্যতা এখনো হয়নি। তো ভাগ্যিস আপনাদের এই কাত্যায়নী মন্দিরে রাসলীলা হয় না, ভালোই হয়। হ্যাঁ, শুনবেন না, শোনার মতো যোগ্যতা তৈরি করুন আগে, মালা জপ করে আশ্রমে বসুন, গোপী আনুগত্য নিয়ে কৃষ্ণকে ভজন করার চেষ্টা করুন, তারপরে রাসলীলা শুনবেন। রাসলীলা শোনার মতো শিব ঠাকুরের যোগ্যতা হয়নি, তাই শিব ঠাকুরকে ঢুকতে দেওয়া হয়নি রাসমঞ্চে। জানেন, রাসমঞ্চে শিব ঠাকুরকে ঢুকতে দেওয়া হয়নি। ওইখানে দাঁড় করিয়ে দিয়েছিল গোপেশ্বর মহাদেব নাম রূপে, দাঁড় করিয়ে দিয়েছিল বৃন্দাবনে, মায়া ঢুকতে দেয়নি, যোগমায়া। শিব ঠাকুরের অধিকার হয়নি রাসলীলা শোনার, আর তুমি দিনরাত লোকের সর্বনাশ করে বেড়াচ্ছ, তুমি শুনবে রাসলীলা। এসবগুলো মানতে হয়, কিছু কিছু জিনিস মেনে চলতে হয়। ওই জন্য কীর্তন, কীর্তনের মতো থাকাই ভালো। এই যে বড় তালের গান, এতক্ষণ যে গানটা গাইলাম বড় একতালিতে, এটা কিন্তু প্রথমগুলো শুধু বিস্তার করলাম। এই বিস্তারের কথাগুলো কজন আপনারা মন দিয়ে শুনলেন আমি জানি না। আমি এবার কথাগুলো বিস্তার করে ব্যাখ্যা করে বলছি, শুনুন। সাধের মুরলী, রাধারানী বলছেন কৃষ্ণের বাঁশি শুনে, সাধের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজো না, আর আমি সহ্য করতে পারছি না। কেন বাজছো? তুমি কি রাধারানীর অন্তরের ব্যথা জানো? তুমি তো রাধা রাধা বলেই খালাস। এই রাধারামের ধ্বনি শুনতে পেলে রাধার কি দশা হয় তুমি তো কোনোদিন দেখার চেষ্টা করোনি। ও বাসি, তুমি তো আছো শ্যামের অধারে, আর আমি তো আছি কৃষ্ণ বাদিনীর ঘরে, জটিলা কুটিলা ঘেরা ঘর। দিন রাত কৃষ্ণকে ভালোবাসি বলে লাঞ্ছনা গঞ্জনা শুনছি, সেই ঘরে আমি থাকি। কত যাতনা এই অন্তরে, তুমি তা তো জানো না। তুমি তো কৃষ্ণের মুখে বর্তমান, আমি তো আছি জটিলা কুটিলার ঘরে। আমার মনের দুঃখ তুমি কেমন করে বুঝবে? তুমি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, শ্রবণ মানে কান, মানে কর্ণ যে ইন্দ্রিয় আমার, এটা তুই আমায় মাতিয়ে দিলি, আমায় আকুল করিলি রে কৃষ্ণ নামে, তুই আমায় পাগল করে তুললি। ওরে বাঁশি রে, তোর মধুর সুরে কোনো অবলা তারা কি ঘরে রইতে পারে? আজকে না হয় রাধার নাম ধরে ডাকছে, তাই রাধারানী থাকতে পারছে না। অন্য কোনো গোপীর নাম নিয়ে যদি ডাকে, সে গোপীও কি থাকতে পারবে? তুমি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না। সাধের মুরলী, এসব বুঝতে গেলে কত ভক্তি থাকতে হবে, তবে সব গান বোঝা যাবে। ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী। হরি বল হরি বল হরি বল। শিখেছ কোথায় মন
মন্ত্র শিখেছ, ওগো অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়? অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়? কি বলি তোমায় ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায় ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়? গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। আস্তে বলছে ডাকাতের মুরলি, ওরে ও ডাকাতের মুরলি। চোর কাকে বলে আর ডাকাত কাকে বলে বাবা? ও মায়েরা, চোর কাকে বলে আর ডাকাত কাকে বলে? হ্যাঁ ঠিক বলেছে। চোর কাকে বলে? যে পিছন থেকে না বলে চুরি করে, না বলে চুরি করলে সেটা চোর, আর বলে কয়ে চুরি করে কেড়ে নিলে সেটা হবে ডাকাত। আগেকার দিনে যদি কারোর বাড়িতে ডাকাতি পড়তো, ডাকাতি যেদিন পড়বে তার 3 দিন আগে বাড়িতে চিঠি আসতো, চিঠি দিতে ডাকাতরা, আমি হলাম নুসু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস। আজকের কি বার? আজ বৃহস্পতিবার, সামনের শনিবার, মার মন্দিরে বলি দিয়ে আর তোর বাড়িতে আমরা ডাকাতি ফেলবো, তোর বাড়িতে ডাকাতি ফেলবো শনিবার রাত্রির 12টার সময়, মার কাছে বলি দিয়ে সেই বলির রক্ত মাথায় মেখে, তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি ক্ষমতা থাকে, তার সঙ্গে যাবে রঘু ডাকাত, কামান এনেছে একটা। এইটা হচ্ছে আগেকার দিনের ডাকাতের নিয়ম। মানে ডাকাতি যেদিন হবে তার বাড়িতে 3 দিন আগে চিঠি আসবে, মাথায় বন্দুক ঠেকিয়ে, গলায় ছুরি ঠেকিয়ে বলে কয়ে চুরি করে নিয়ে চলে যাবে, বলে কয়ে কেড়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে ডাকাতি। আর পিছন থেকে না বুঝতে দিয়ে অজান্তে জিনিস নিয়ে পালাবে, সেটা হচ্ছে চোর। হ্যাঁ, তা চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য। এইবার আপনারা বলুন বিচার করে বাবা, যে গোবিন্দের যে বংশীর ধ্বনি সেটা চোরের মতো কাজ করে না ডাকাতের মতো কাজ করে? বলো মায়েরা। ডাকাত ও যার কানে ঢুকবে বলে কয়ে ঢুকবে, যে আমি তোর কানে ঢুকছি, ঢুকছি মানে তোর সর্বনাশ করেই ছাড়বো, তোর দেহ মন প্রাণ জীবন যৌবন সব চুরি করে নেব, তুই ঠেকাতে পারবি না। তাই ডাকাতের মতো কানের মধ্যে শুন বলে কয়ে ঢুকবে, আর যার একবার প্রবেশ করবে তার জীবন যৌবন শেষ করে ছাড়বে। তাই রাধারানী বলছে ওটা চোরের মুরলি নয়, ডাকাতের মুরলি। হ্যাঁ, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, ওগো সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ গো, রাধার নাম ধরে রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকি। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো। কোন বাঘ যদি দুপুর বেলায় ঘুমোয়, ও মায়েরা, কোন বাঘ যদি দুপুর বেলায় ঘুমোয় আর সেই ভাত ঘুমটা নষ্ট করে আপনি যদি তার গায়ে খোঁচা দেন, সে আপনার ছেড়ে কথা কইবে? এই অনেক বছর আগে আমার ছোটবেলায়
একটা গল্প, একটা খবর ঘটেছিল, এই বাঘের গলায় মালা দিতে গিয়ে বাঘের খপ্পরে পড়েছিল একটা লোক, আলিপুর চিড়িয়াখানায়। হ্যাঁ, আলিপুরে নয়, এই কোন একটা চিড়িয়াখানায় হবে হয়তো, কিন্তু ছোটবেলায় শুনেছিলাম গল্প যে বাঘের গলায় মালা দিতে গিয়ে বাঘের পেটে গেছে। তা প্রথম কথা হচ্ছে, তোর কি শখ হয়েছে তুই বাঘের গলায় মালা দিবি? বাঘ বলেছে আমার গলায় মালা দিতে। সে দুপুর বেলায় ভালো করে মাংস ভাত টাত খেয়ে ঘুমোচ্ছে। এবার তুমি যদি পিছনে গিয়ে যদি এই বাঘ আমার গলার দিকে তাক, আমার গলার দিকে তাক, সে তার ঘুমটা যদি তুমি ব্যাঘাত ঘটাও, সে তোমার ছেড়ে কথা কইবে? একবার হালুম করে পড়ে, একবার হালুম করে ধরেছে। তা বাঘকে যদি তুমি বিরক্ত করো, সে তোমায় হালুম করে ধরবেই। রাধারানী বলছে, আমার অনুরাগ হলো বাঘিনীর মতো। এই অনুরাগ রূপী বাঘিনীকে, ওগো বাঁশির সুর, তুমি যদি একবার জাগিয়ে দাও, সে কিন্তু যতক্ষণ না রাধারানী গোবিন্দের চরণ দর্শন করবে, ততক্ষণ কিন্তু সে কথা শুনবে না। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো? এই কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যার, এই কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যার। আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি, সব ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস, গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। জ্ঞানদাসের লেখা পদ, এই পদটি রচনা করেছেন জ্ঞানদাস, মানে কান্দ্রার জ্ঞানদাস। এই যে ফুটিসাগর ওপারে রয়েছে কান্দ্রা, কান্দ্রা, ওই কান্দ্রার জ্ঞানদাস, ওনার লেখা এই পদ। তেনাদের পদে এরকম এরকম আস্বাদন রয়েছে। হ্যাঁ, তা রাধারানী আমার কৃষ্ণের বাঁশি শুনে আকুল হয়ে গেছে। তখন সখীরা তখন এবার একটু খোঁচা দিয়ে রাধারানীকে বলেছে, হ্যাঁ মর মর মর, এ রাধে মরেছিস যখন ভালো করেই মর। যখন এই গোবিন্দের বাঁশি শুনতে গেছিলিস প্রথমে, যখন দেখেছিলিস নয়নে, যখন নাম শুনেছিলিস শ্রবণে, তখন আমরা বারণ করিনি যে কালার রূপের দিকে তাকাবি না, কালার নাম শুনবি না, আর কালার বাঁশিও শুনবি না? বারণ করেছিলাম কি করিনি? তখন আমাদের কথা শুনিসনি। প্রেমে একেবারে পাগল গদগদ। রাধার পূর্বরাগের পদ রয়েছে না, কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী, কি জানি কেমন করে প্রাণে। হ্যাঁ, যখন শুনতে গেছিলি তখন বারণ করেছিলাম, যখন প্রেমের মজলি, প্রেমে যখন মরলি, তখন আমাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে ছাড়লি। এখন মরেছিস যখন ভালো করে মর। তখন রাধারানী বলছে, দেখ প্রেমে যখন মরেছি আর তো বেঁচে ফিরে আসার রাস্তা নেই, তা আজকের আমরা গোবিন্দকে একটা জব্দ করবে একটা উপায়ে। এ ললিতা, এ বিশাখা, আজকে আমার গোবিন্দকে জব্দ করব। হ্যাঁ, নায়ককে জব্দ করতে না পারলে নায়িকার শান্তি আছে? কি গো মায়েরা? এই মায়েরা এই কথাটা শুনে মনে মনে খুব আনন্দ পাচ্ছে। ঠিক বলেছে, নায়ককে জব্দ না করলে আমাদের কি শান্তি? ও মায়েরা, নায়িকারা সবসময় নায়ককে জব্দেই রাখতে চায়, আর নায়করা নায়িকার জব্দেই থেকে ভালোবাসতে চায়। দেখবে এই যে বাবারা যারা আছেন, এই যে বাবারা যারা, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের হব হব করছে, শোনো বাবা, তুমি যতই কর্তাগিরি ফলাও না কেন, আর যতই হম্বিতম্বি করো না কেন, গিন্নির কাছে খুব জব্দ। সবাই গিন্নির কাছেই জব্দ, তাই না? ওই জন্য আজকে রাধারানী গোবিন্দকে জব্দ করার ছলনা করছে, ছল করছে। হ্যাঁ, জয় নিতাই। তো কি যেন বলছিলাম,
নায়িকা জব্দ করবেন নায়ককে, মানে রাধারানী জব্দ করবেন কৃষ্ণকে। তো কৃষ্ণকে জব্দ করবেন, তো ওই জন্য একটা ফন্দি কষেছে। এই লসিতা, এই বিশাখা, আজকে গোবিন্দকে জব্দ করবে একটা ফন্দিতে। হ্যাঁ, জব্দ করব। চলো সবাই মিলে আজকে আমরা গোবিন্দের কাছে কুঞ্জবনে যাব। কুঞ্জবনে গিয়ে গোবিন্দের চরণ ধরবো, আর ধরে গিয়ে বলবো যে বধূ তুমি কেমন করে বাঁশিটা বাজাও, ওই বাঁশিটা আমাকে একবার শিখিয়ে দাও। ললিতা বিশাখা বলছে যে বাঁশি শিখে তুই কি করবি? তুই একটা নায়িকা, তুই এক ঘরের কাজ করবি, তুই বাঁশি শিখে কি করবি? বলে আমার নাম নিয়ে যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, আমার মনের ব্যথা বোঝে না। তেমনি আমিও বাড়িতে ফিরে গিয়ে বাঁশিটা শিখে গিয়ে বাড়িতে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন আমার জ্বালা ওই গোবিন্দ বুঝবে যে যখন তখন বাঁশি বাজানো উচিত নয়। কেমন? চল আমরা সবাই মিলে গোবিন্দকে বলি। হ্যাঁ, এই এই রাধারানী এতদিন পর ভালো বুদ্ধি করেছে। ভালো বুদ্ধি বলেছো। হ্যাঁ, ভালো বুদ্ধি, বেশ ভালো মাথায় বুদ্ধি এসছে। এই তাহলে চল সবাই মিলে। এরপরে যাবি তো? এই যাবি তো? আচ্ছা, ওরে বাজে ওই, বাজে ওই, বাজে ওই, বাজে ওই, তোরা শোন রে সই, মোহন মুরলি কুঞ্জে বাজে ওই, মোহন মুরলি কুঞ্জে। হরি বল মায়েরা, হৃদয় গৌর হরি বল। মোহন মুরলী কুঞ্জে বাজে ও, ও গো বাজে ওই, দেখো বাজে ওই, বাজে ওই বাজে ও, ও বাজে ওই, দেখো বাজে ওই, বাজে ওই বাজে ও। এই ও মায়েরা, তোমরা শুনতে পাচ্ছ? পাচ্ছ না? তোদের বাজে কানের কাছে, আমারে বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের, কাছে আমায় বাজে প্রাণের মাঝে, তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে আমায় বাজে প্রাণের মাঝে। আমরা কিছু শুনি কোন ইন্দ্রিয় দিয়ে মায়েরা? কান কান কি দিয়ে শুনি আমরা? কান। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে, কানের কাছে আমায় বাজে প্রাণের মাঝে। আমি দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, আমি দিলাম গোবিন্দের দোহাই। তোরা যাবি কি না যাবি আমায় বল সই, যাবি কি না যাবি তোরা বল সই, ওই যাবি কি না যাবি তোরা বল সই। মোহন মুরলী কুঞ্জে বাজে ওই, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। তোরা যাবি তো নাকি? যাবি কি যাবে? ও মায়েরা, তোমরা যাবে তো? রাধারানীর নাম করে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে কুঞ্জবনে, তোমরা যাবে না? যাবে তো? চলো সবাই মিলে আজকের আমরা যাব কুঞ্জবনে। মায়েরা, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে মাধবী লতার কুঞ্জে, সেই গোবিন্দ দর্শন করতে তোমরা যারা যারা যেতে চাও না, উলুধ্বনি দাও। এই যে বাড়ি যাও, বাড়ি যাও, বাড়িকে ঘুমাও। কি বললাম আর কি করলো, কি সর্বনাশ! কেউ গোবিন্দকে ভালোবাসে না, কেউ গোবিন্দকে ভালোবাসে না। সব এইখানে পদ্মপলাশকে দেখতে এসছে। ও মায়েরা, এসব করলে হবে? আমি কি বলেছি? যারা যারা গোবিন্দের সঙ্গে দেখা করতে চাও না, তারা উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, সরে যা, সরে যা, আজকে বাধা দিন। হ্যাঁ,
ও মায়েরা, তাহলে তোমরা উলুধ্বনিটা দিলে কি করে? মারা বসে, বাবা ভুল হয়ে গেছে গো বাবা, জিভ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, অন্য মানুষ হয়ে গেছে, জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, তাহলে এবার তোমরা শুধরে নাও। এইবার যারা যারা দেখতে যেতে চাও উলুধ্বনি দাও। না, তাহলে যাবে তো মায়েরা? এ ললিতা যাবি তো? এ বিশাখা যাবি তো? চল চল চল। যেই চল বলে রাধারানী ঘরের বাইরে পা দিয়েছে, পিছন থেকে ললিতা হাত টেনে ধরেছে। তো সব কাজে বাড়াবাড়ি রাতে এত তাড়াহুড়ো কেন রে? তুই একটা নায়িকার শিরোমণি, হঠাৎ করে যদি চলে যাস গোবিন্দ দর্শন করতে, তাহলে গোবিন্দ তোকে তো কিছু বলবে না, বলবে আমাদের যে আটটা সখী থাকতে ভালো করে সাজিয়ে আসতে পারেনি, ওই পাগলের মতো সেজে এসেছে। তুই একটু ভালো করে সেজে গুজে না গেলে হয়? ভালো করে সাজতে হবে তো। ও মায়েরা, রাধারানীকে ভালো করে সাজানো হবে। এইবার রাধারানী বলছেন যে দেখ, সাজাতে সাজাতে তোরা যদি রাত ভোর করে দিস, তাহলে গোবিন্দ যদি বাঁশি নিয়ে চলে যায় আর বাঁশি শেখা আমার হবে না। তা সাজাবি সাজা, কিন্তু অল্পের মধ্যে ভালো করে সাজা। পারবি অল্পের মধ্যে ভালো করে সাজাতে? ললিতা বিশাখা বললেন, আমাদেরকে সব কথা বলিস না, সাজাতে কি হয় আমরা ভালো করেই জানি, তোকে ভালো করেই সাজাবো, অল্পের মধ্যে ভালো করেই সাজাবো। বংশীরব পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশীরব পশিল কানে, চিতে না ধই রজমানে। অমনি উঠিলা রসবতী রে, তোরা কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে? ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি। কে কে যাবি রে? কে কে যাবি রে? কে কে যাবি রে? কে কে যাবি রে? ওরে যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে? যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি রে? ওরে যাবি কৃষ্ণ দর্শনে, মাধবীর কুঞ্জবনে যাবি কৃষ্ণ দর্শনে। মাধবীর কুঞ্জবনে যাবি বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি। ললিতা বলে, ওগো রাধে তোমায় সাজাইব মন সাধে। ললিতা বলে, ওগো রাধে সাজাইব মন সাধে। একলা যাইবা কেন ধনী গো? আরে আমরা তোমার সঙ্গে যাব, আরে সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব। যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি। এই আমরা সঙ্গে যাব, চিন্তা নেই, কিন্তু তোকে না সাজালে কি আমাদের ভাল লাগে? ভালো করে একটু সাজিয়ে গুজিয়ে দিই। তাই রাধারানী বলেই দিয়েছে যে প্রথমে যে সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। ও মায়েরা, অল্পের মধ্যে কি করে ভালো করে সাজাতে হয় তোমরা ভালো করে শুনে নাও। কেননা সাজা গোজার ব্যাপারে পুরুষরা যত না আগ্রহী, তার থেকে মহিলারা বেশি আগ্রহী। কি বাবারা, সাজা গোজার দিকে তোমার অত মন আছে? ও অত মন, প্যান্ট পরে নিলাম, জামাটা পরে নিলাম, চলো যাই। আর মেয়েরা, ও বাবা, সাজ যদি একবার শুরু করে গো, আয়নার সামনে যদি বিয়ে বাড়ির সাজ শুরু করে, এত সাজবে এত সাজবে এত সাজবে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে বলবে সরে যা। সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে। এখন আবার এই সিরিয়াল আর সিনেমা দেখে দেখে মেয়েরা সাজ বেশি শিখেছে। হ্যাঁ, মেয়েদের সাজ আবার বেড়ে গেছে সিনেমা দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে। হ্যাঁ, বলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, হ্যাঁ, তারপর গোলাপ জলের টোনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়েশ্চারাইজার নিয়ে মুখে দিয়ে দাও, তারপরে ফেয়ার লাভলি, তারপরে কনসিল,
তারপরে এই, তারপরে ওই, তারপরে এই তাই, এত বিয়ে বাড়িতে এত মুখে কিছু মেরেছে মায়েরা, পুরো বিয়ে বাড়িতে সেজে যখন ঘর থেকে বেরিয়েছে পুরো ডাইনি বেরিয়েছে, একবারে পিওর ডাইনি, সায়ওয়াড়া গাছে থাকাটা হয়নি। এইরকম সাজ সাজলে হবে না। আপনারা যেন এই ধারণার মধ্যে থাকবেন না যে অতিরিক্ত সাজলে আপনাকে সুন্দর দেখতে লাগবে। হ্যাঁ, অতিরিক্ত সাজলে আপনার সুন্দর দেখতে লাগবে না, অতিরিক্ত সাজলে বরং আপনাকে একবার জঘন্য দেখতে লাগবে। অল্পের মধ্যে কি করে ভালো সাজতে হয় দেখে নিন। কিছু কিছু মেয়েরা আছে এত মুখে মেকআপ করে পুরো ডাইনির মতো দেখতে লাগে, আর কিছু কিছু মেয়ে আছে অত বেশি না, হ্যাঁ মুখটা একটু পরিষ্কার করে নিল, কিছু একটা মুখের মধ্যে দিল, কোনো ক্রিম বা কোনো কিছু যে একটা দিল, কপালে একটা সিঁদুরের ফোঁটা দিল, গলে একটা সুন্দর একটা হার পরলো, ব্যাস তাতেই আপনার তার দিক থেকে মুখ ফেরানো যাবে না। সৌন্দর্য অলংকার বৃদ্ধিতে হয় না, সৌন্দর্য বৃদ্ধিতে অলংকার বৃদ্ধি হয়, এগুলো বুঝতে হয়। হ্যাঁ, তা রাধারানী বলেছে যে আমি অল্পের মধ্যে ভালো করে সাজবো। তা রাধারানীকে সাজাচ্ছে ললিতা বিশাখা, অল্পের মধ্যেই ভালো করে সাজাচ্ছে। কেমন করে মায়েরা দেখে নাও, তোমরাও তো সাজো, ওই জন্য তোমাদের জন্য বলছি আর কি। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, চন্দনের বিন্দু দিলা ভালে গো, চন্দনের বিন্দু দিলা ভালে, চন্দনের বিন্দু দিলা ভালে গো, চন্দনের বিন্দু দিলা ভালে। আস্তে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, ভালে মানে কি? কপাল। আচ্ছা, মালে মানে মালা। বলছে লবঙ্গ মালতী মানে মালতী ফুলের মালা। আপনাদের এদিকে মালতী ফুল পাওয়া যায় মায়েরা? পাওয়া যায় মালতী? হ্যাঁ, অনেক রকম মালতী আছে, মধু মালতী আছে। হ্যাঁ, দেখবেন অনেকের বাড়িতে সেই গেটের সামনে মালতী ফুলের গাছ আছে না, কি সুন্দর গন্ধ। মাধবী 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 লতা বলে না, ওই মাধবী লতা বলে, অনেকে মালতী লতা বলে, যাই হোক, তো কি সুন্দর গন্ধ আর কি সুন্দর দেখতে আর দারুণ গন্ধ। তো এই মালতী ফুলের একটা মালা রাধারানীর গলায় সুন্দর করে পরিয়ে দিয়েছে, মালতীর মালে। এবার চন্দনেরও বিন্দু দিলা ভালে, ভালে মানে কপালে, কপালে বা চন্দনের একটা ফোঁটা দিল, কেননা কৃষ্ণ ভক্ত তো, কৃষ্ণ ভক্তের কপালে চন্দনের ফোঁটা তো থাকবেই থাকবে, ওই জন্য একটা চন্দনের ফোঁটা দিয়ে দিল। এইবার উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। রাধারানী শুধু কৃষ্ণ ভক্ত নয় যে কপালে চন্দনের ফোঁটা থাকবে, তিনি কৃষ্ণ ভক্তও বটে, আবার সংসারের একটা ঘরণী রমণীয় বটে। ঘরের কুলবধূ বউ, বউদের কপালে কি থাকবে মায়েরা? কিসের ফোঁটা? বউদের কপালে কিসের ফোঁটা থাকবে? সিঁদুরে। তোমাদের আছে না তুলে দিয়েছো সব? হ্যাঁ, সব টিভি দেখে দেখে সিরিয়াল দেখে দেখে তুলে দিচ্ছ? তুলে দিও না। আমি এটাও বলছি না যে কপালে সিঁদুরের ফোঁটা থাকলে তুমি একবার সতী সাবিত্রী। অনেকের মেয়ে কপালে একবারে বড় বড় চওড়া চওড়া ফোঁটা পড়ে, তাদের মতো দজ্জাল মেয়ে হয় না, কিছু মনে করবেন না। আমি সৎ কথা বলবো, সত্যি কথা বলবো। কপালে বড় বড় ফোঁটা পড়লেই তুমি যে ভদ্র মহিলা ওটা বোঝা যায় না, আচার আচরণে বোঝাতে হয়। কিন্তু হিন্দুদের কপালে সিঁদুরের ফোঁটা থাকবে, হিন্দু মায়েদের কপালে, এটা একটা হিন্দুদের সংস্কৃতি। সে তুমি পড়তে পারো না পড়তে পারো, তোমার স্বাধীনতার ব্যাপার। এখন গণতন্ত্রের যুগ, কেউ পড়লো কেউ না পড়লো তাতে কিছু যায় আসে না, কিন্তু এটা হিন্দু সংস্কৃতি যে সিঁদুরের ফোঁটা একটা কপালে থাকবে। তোমরা তোমাদের সংস্কৃতি ভুলিয়ে দিতে পারো, কিন্তু রাধারানী তো বলেনি। সে যতই কৃষ্ণকে ভালোবাসুক না কেন, চন্দনেরও ফোঁটা গোবিন্দের জন্য যেমন দিয়েছে, কুলের মর্যাদা রক্ষার জন্য সিঁদুরের ফোঁটাও দিয়েছে। কিন্তু সিঁদুরের রং কেমন মায়েরা? লাল। আর চন্দনের ফোঁটা কেমন? সাদা। এইবার বলো, সকালবেলা যখন সূর্য ওঠে সূর্যের রং কেমন হয়? লাল। আর আকাশে যখন চাঁদ ওঠে চাঁদের রং সাদা। তাই রাধারানীর কপালে সিঁদুরটা দেখে মনে হচ্ছে যেন একটা সূর্য
আর তার নিচে চন্দনের ফোঁটা দেখে মনে হচ্ছে যেন একটা চাঁদ। হ্যাঁ, আজকে সূর্যও রয়েছে, চাঁদও রয়েছে। কোথায় রয়েছে? রাধারানীর কপালে রয়েছে। আকাশে যদি সূর্য আর চাঁদ একসঙ্গে ওঠে বাবা, সেটা হচ্ছে একটা যোগ। সেই যোগটার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ। পুষ্পবন্ত যোগ, সেই যোগ আজকের রাধারানীর কপালেও যেন দেখা যাচ্ছে। আজকের রাধারানীর কপালে সিঁদুর আর চন্দন উঠে যেন যোগ লেগেছে রে, যোগে লেগেছে রে, যোগ লেগেছে রে, যোগে লেগেছে ওই রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে ওই রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যায়। যোগ লেগেছে রে, হেরি সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে হেরি সবে নিমিক হতে দিল। তাহলে রাধারানীর গলায় একটা মালা, মানে মালতী ফুলের মালা, চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা কপালে দিয়ে ললিতা বিশাখা বলছে সাজ হয়ে গেছে, যা তো সাজ হয়ে গেছে। তুই বললি না অল্পের মধ্যে ভালো করে সাজবি, হয়ে গেছে সাজ। এবার রাধারানীর মুখটা বেঁকে গেল। এ ললিতা, আরে কি হয়েছে বল না, কি হয়েছে, কি রে, কি হয়েছে কি? ললিতা বিশাখা বলছে কি হয়েছে বলবি তো নাকি? রাধারানী বলছে অল্প সাজাবি বলে এত অল্প? কপালে চন্দন আর সিঁদুর আর গলায় একটা মালা, হয়ে গেল তোদের সাজ। আমি একটা নায়িকা, নায়িকার শিরোমণি, আমার গায়ে যদি দুই একটা গয়না না থাকে আমার ভালো লাগে? ললিতা বিশাখা বলে তা তুই তো বললি কম সাজবি। হ্যাঁ, আমরা তো তোকে জোর করে তবু মালাটা পরালাম আর চন্দন সিঁদুর দিলাম, তুই তো এমনিই চলে যাচ্ছিলিস। আবার যখন সাজতে বসেছিস তখন আবার বেশি করে সাজবি। কোন দিকে তোর মতি গতি রাধে বোঝা যায় না কিছুই। আমরা তোকে গয়না দিয়ে সাজাতে পারবো না। এই নে তোর বাপের বাড়ির গয়নার বাক্স তোকে দিয়ে দিলাম চোখের সামনে, যেটা পারিস পরে নে। ও মায়েরা জানো, রাধারানীর একটা না বড় গয়নার বাক্স ছিল, বাবা উপহার দিয়েছিল, রাজার মেয়ে বলে কথা। হ্যাঁ, অন্তত 50-60 ভরি 70 ভরি গয়না, আরো কত যে ছিল কোনো ঠিক নেই। সে কত রকম গয়নার নাম, হ্যাঁ, নানান ধরনের গয়না। এবার বাপের বাড়ি থেকে উপহার পেয়েছে, যখন যেটা মনে হয় সেটা পরে। হ্যাঁ, রাধারানী সেই গয়নার বাক্স পেয়ে বলছে দেখি দেখি আজকের কোন গয়নাটা পরলে গোবিন্দের মন হরণ করতে পারবো। হ্যাঁ, রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাইধনী ভূষণ পরে মনোহরে, ও রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের, কথাটা শোনো মায়েরা, যাতে মনোহরের মনোহরে, কি বলছি, মনোহরের মনোহরে। একদিকে মনোহর মানে কৃষ্ণ, আর একদিকে মন হরণ হরে মানে হরণ করতে পারে। মানে রাধারানী এমন এমন গয়না পড়ছে যাতে গোবিন্দের মন হরণ করতে পারে। এইগুলো হচ্ছে টোটকা। কাদের টোটকা? আমাদের মতো ছেলেদের টোটকা, বাবাদের টোটকা। মাঝে মাঝে দেখবেন সংসারে থাকতে গেলে ঠোকাঠুকি হয়, অশান্তি হয়। হ্যাঁ, মনে করুন এমন একটা অশান্তির চরম পর্যায়ে চলে গেছে, মুখ দেখাতে কি নেই, মানে মুখের দিকে তাকালেই মুখটা একেবারে আগুনের মতো লাগছে। হ্যাঁ, কিছু কিছু মেয়ে আছে বাবা সাংঘাতিক। ও মায়েরা, সর্বনাশ করে দেবে তোমার একেবারে। হ্যাঁ, ঝগড়া হয়েছে তো মুখের দিকে তাকানো যাচ্ছে না। একবার যদি কিছু বলেছে, কি গো, কি গো, কি গো, কি হয়েছে, কি ওরে বাবা, ঝ্যাঁক করে উঠবে। এইরকম যদি ঝগড়ার পর্যায়ে যায়, আমি একটা টোটকা জানি ভালো, সেই টোটকাটা তোমাদের বলে দিতে পারি। দারুণ টোটকা জানি, এসব টোটকা আমার কাছে শিখবি। হ্যাঁ, কেননা আমি তো ভুক্তভোগী, ওই জন্য বুঝতে পারছি। হ্যাঁ, এসব ভুক্তভোগী আমি। হ্যাঁ, তো টোটকা হলো, বাবাদের বলছি,
যদি এইরকম অশান্তি কিছু হয় যে এক সপ্তাহ মুখ দেখাতে গিয়ে মুখের দিকে তাকালে ছ্যাঁক করে উঠছে, কিচ্ছু নয় বাবা, ওই 5-6খানা বান্ডিল, ওই যে কালো কালো কাগজের বান্ডিল আছে না, যেগুলো ব্যাংক থেকে তুলতে হয়, ওই 6খানা মতো বান্ডিল নেবেন। বান্ডিল নিয়ে বহরমপুর চলে যাবেন। বহরমপুরে রয়েছে পিসিচন্দ্র জুয়েলার্স, সেইখানে ঢুকে একটা 3 ভরির একটা সোনার হার নিয়ে কিচ্ছু করতে হবে না, শুধু চোখের সামনে দুলিয়ে দেবেন। ঘরে এসে শুধু দুলিয়ে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে বলবে কি গো তোমার জন্য একটু পায়েস করবো। বাবা ক্ষীরের পায়েস খাওয়াবে, ক্ষীরের খা 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 খা। মুখের দিকে তাকালেই ছ্যাঁক করে উঠছিল। এখন যদি একবার বলেন যে ওই 3 ভরি সোনার হার দিয়ে যদি একবার দুলিয়ে দেন, দেখবেন সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস আসছে। এটা হচ্ছে মেয়েদের মন ভোলানোর উপায়। আর মেয়েরা গয়না পরে পুরুষের মন ভোলানো করতে পারে বা মন হরণ করতে পারে, কিন্তু রাধারানী এমন কিছু কিছু গয়না পরলেন যাতে জগতের পুরুষ নয়, পরম পুরুষ গোবিন্দের মন হরণ করতে পারে। হ্যাঁ, রাই ধ্বনি ভূষণ পরে যাতে মনোহরে এর মনোহরে, ধৈর্য ধরিবা কি বা আনে গো, গোবিন্দ দাসেতে কয় এ তো তুলনা নাহি কহায়, গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কহায়। চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, বৃষভানু মালা নয় চাঁদের মালা চলেছে। বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। আকাশে কটা চাঁদ? আকাশে কটা চাঁদ? একটাই চাঁদ। আচ্ছা, আকাশে যদি 21খানা চাঁদ আসে মায়েরা, একটা চাঁদে তো এত আলো, যদি 21খানা চাঁদ আসে তাহলে কেমন আলো হবে? বলে বাবা, সে তো জগৎ জ্বলে যাবে গো, সূর্যের থেকেও বেশি আলো হয়ে যাবে। আজকে রাধারানীকে দেখে তাই মনে হচ্ছে। কপালে যে চন্দনের ফোঁটাটা দিয়েছে সেটা তো একটা চাঁদের মতো বাবা। হাতের যে 10টা নখ এত উজ্জ্বল, নখগুলোকে আর নখ বলে মনে হচ্ছে না, চাঁদের টুকরো বলে মনে হচ্ছে। আমরা তো নখকে সুন্দর করার জন্য নেল পালিশ দিচ্ছি, নানান ধরনের দামি দামি নেল পালিশ, লাল, নীল, হলুদ, সবুজ, কালো। রাধারানীরও সব প্রয়োজন পড়েনি কোনোদিন। নখগুলোই এত সুন্দর দেখতে যে কোনোদিন অতিরঞ্জিত করার প্রয়োজন হয়নি। ওই নখগুলো একবারে চাঁদের টুকরের মতো একবারে জল জল করছে, চকচক করছে। তাই রাধারানীর হাতের যে 10টা নখ, ওই 10টা নখকে 10টা চাঁদ বলেই মনে হচ্ছে। রাধারানীর পায়ের যে 10টা নখ, 10টা নখকে 10টা চাঁদ বলেই মনে হচ্ছে। তাহলে হাতে 10টা, পায়ে 10টা, আর কপালে একটা, তাহলে 10 10 আর 1 কত হয়? 21টা চাঁদ। তাই রাধারানীকে দেখে মনে হচ্ছে চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, ও গো চাঁদের মালা চলেছে, মালা চলেছে, এ তো বৃষভানু বালা নয় চাঁদের মালা চলেছে, বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। তার হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, 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 হাতে চাঁদে পায়ে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন হাতে চাঁদে পায়ে চাঁদে। চাঁদে, হরি বল হরি বল হরি হরি। চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদ যেন নামিয়াছে ভূমে। ব্যাস, সাজানো হয়ে গেল। এইবার চল রাধে, চল, এই ললিতা চল। চলে বিশাখা। ও মাইরা, এইবার রাধারানী চলেছে গোবিন্দকে দর্শন করতে। গোবিন্দকে দর্শন করতে। এই দে, ও মায়েরা, রাধারানী চলেছে গোবিন্দকে দর্শন করতে। কোথায়? বলে মাধবীলতার কুঞ্জে। চলো, মাধবীলতার কুঞ্জে যাচ্ছে রাধারানী। রাধারানী বলে কথা, একটু ঘোমটা না দিলে হয়? ও মায়েরা, আজকে রাধারানী ঘোমটা দিয়ে চলেছে ওই মাধবীলতার কুঞ্জে। এইবার দেখ, একবারে নীল বসন, কেননা গোবিন্দের অঙ্গ নীলবর্ণ, রাধারানীও পরেছে নীলবর্ণের কাপড়। ও মায়েরা, ভাল লাগছে?
কি ভালো লাগছে? মায়েরা বলছে বাবা ভালো তো লাগছে, কিন্তু আমাদের এই রকম আমাদের কাত্যায়নী মন্দিরের আসর 100 বছরের পুরনো আসর, কত কীর্তনিয়া এলো, তোমার মতো শুকনো রাধারানী কোনোদিন দেখিনি। সত্যি শুকনো রাধারানী, একেবারে শুকনো শুকনো রাধারানী হয়ে গেছে। হ্যাঁ, শুকনো রাধারানী। ও ভাইরা, চলো আজকে রাধারানী চলেছে গোবিন্দ দর্শন করতে। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া উলুধ্বনি। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল, জয় জয় দিয়া বৃন্দাবনে বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায় গো। কি দেখে মাধবী লতারো আড়ে, দেখে শ্যামরায় গো, মাধবী লতারো আড়ে দেখে শ্যামরায়। ওই নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে। ওই অধরে মুরলি ধরে, নাগর আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে। অধরে মুরলি ধরে, রাধে 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 বলে, অধরে মুরলি ধরে, রাধে 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 বলে, অধরে মুরলি ধরে, রাধে 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 বলে, নাগরে আমার দাঁড়ায়ে আছে। মাধবী লতারো আড়ে, দেখে শ্যামরায় গো, মাধবী লতারো আড়ে। উৎকৃষ্ট আর নিকৃষ্ট বোঝো ও মায়েরা, উৎকৃষ্ট আর নিকৃষ্ট বোঝো নাকি? বোঝেন তো? উৎকৃষ্ট মানে উচ্চ মানের, নিকৃষ্ট মানে নিম্ন মানের। রাধারানী কোন মানের নায়িকা? উচ্চ না নিচ্চ? উচ্চ না তুচ্ছ? উচ্চ, উৎকৃষ্ট। এখনকার দিনের নায়িকার হচ্ছে নিকৃষ্ট মানের। নায়ককে জব্দ করবে বলে নায়িকারা এখন বড় বড় হাতে নখ রাখতে শিখেছে, তাও আবার বাম হাতে। এমন বড় বড় নখ রেখেছে, নায়ক যদি কথা না শোনে ওই নখের খামচানিটা এমন দেবে, নায়কের 14 পুরুষও বুঝতে পারবে যে কাকে বিয়ে করে ঘরে নিয়ে এসছি, নায়িকা না তারকা। সকালবেলা যদি নায়ক ঘুমিয়ে থাকে বিছানায়, এই যে বইয়ের শাসন, সাংঘাতিক শাসন, এই যে ওটা প্রথমে বলে গেল শুনলো না, দ্বিতীয়বার কি গো উঠতে পারছো না, এবার তিনবারের মাথায় এসে আর কিছু বলবে না, ওই নায়ক নখ কাজে চালাবে। এই যে সকালবেলায় যদি কেউ নখের খামচানি খায় ভাল লাগবে বাবা? নায়িকা এসছে না তারকা এসছে। এখনকার নায়িকারা নায়ককে জব্দ করার জন্য ওই সবগুলো শিখেছে ফন্দি। কিন্তু রাধারানী তো নিকৃষ্ট নায়িকা নন, রাধারানী তো উৎকৃষ্ট নায়িকা। তাহলে নায়ককে কি করে বোঝাবেন যে আমি এসছি?
কেন বোঝানোর কি দরকার? দেখুন, গোবিন্দ তো মাধবীলতার কুঞ্জে গাছের গায়ে হেলান দিয়ে প্রাণ ভরে বাঁশি বাজাচ্ছে রাধে রাধে বলে। এবার রাধারানী যে পিছনে এসছে এটা তো গোবিন্দ খেয়াল করেননি। তাহলে খেয়াল করাতে গেলে রাধারানীকে বোঝাতে হবে যে বধূ তুমি বাঁশি বাজানোটা বন্ধ করো, আমি এসছি তোমার কাছে। তাহলে কি করে বোঝাবে যে বধূ আমি তোমার কাছে এসছি? এটা বোঝাবে কি করে? যে ছন্দে গোবিন্দ বাঁশিটা বাজাচ্ছে ঠিক সেই ছন্দটা ধরে নিয়ে আজকের রাধারানী আমার পিছন থেকে নূপুরের ছম 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 আওয়াজ করছে। তাহলে কিরকম নূপুরের আওয়াজ করছে, কিরকম ছন্দে বাঁশি বাজছে দেখুন, বলার পর বাজাবে। হ্যাঁ, কেমন করে ছন্দে, কেমন করে রাধারানী নূপুরের আওয়াজ তুলছে শুনুন। দেখুন, ধিট্টি ধা ধিট্টি ধা ধিটে ধিটি ধা ধিটে ধিটি ধা ধিটে ধিটি ধিটে ধিটি ধিটে ধিটি ধা ধিটে ধিটি ধিটে 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 ধিটি ধা। এই ছন্দটা বাজছে গোবিন্দের বাঁশিতে, আর রাধারানী পিছন থেকে ওই ছন্দটা বুঝে নিয়ে ওই নূপুরের ধ্বনি দিয়ে সেইটাকে বোঝানোর চেষ্টা করছে। এবার তুমি বাজাবে, তারপরে আমি বলবো। চলো, ধিট্টি ধা ধিট্টি ধা, ধ্বনি মায়েরা। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা, রুনু ঝুনু রুনু পড়ে গেল পড়ে গেল। নাগর আমার চমকে বলে রাই এলো পারা, নাগর আমার চমকে বলে রাই এলো পারা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। দর্শনে দূরে গেল মনস্বীজ বাধা, দর্শনে দূরে গেল মনস্বীর বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। আমি তোমারে তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে, তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে। ও তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে। তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। রাধারানী আসার থেকে মুখটা যে গম্ভীর করে রেখেছে, গোবিন্দের দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, হাসছে না, কোনো রকম কোনো ইশারাই নেই। রাধারানী গোবিন্দের দিকে মুখটা ফিরিয়ে নিয়ে শুধু অন্যদিকে তাকিয়ে রয়েছে, আর মুখটা গম্ভীর। নায়কের সামনে যদি নায়িকার মুখ ভার হয়ে যায়, নায়কের রাতের ঘুম চলে যাবে। কি সর্বনাশ হলো আজকে, কেন আবার মুখটা ভার করে রয়েছে, এই ভারটা বুঝতে বুঝতেই চলে যাবে। ও মায়েরা, ওই জন্য বিভিন্ন রকম নায়ক চেষ্টা করে নায়িকাকে মানানোর। কি হয়েছে বলো? হ্যাঁ গো, কি হয়েছে, কি হয়েছে গো? কি হয়েছে? মুখটা রকম গম্ভীর কেন? কি বাপের বাড়ি যাবে নাকি?
না তোমার শাশুড়ি কিছু বলেছে? হ্যাঁ গো, কি হয়েছে কি হয়েছে? এতক্ষণ খুব লাফালাফি করলি, এত লাফালাফি করছিলে, কি হলো? এখন আবার কি হয়েছে রে? রাধে বল না রে, তোর কি হয়েছে? মায়েরা, অনেক মায়েরা মনে মনে ভাবছে যত অত্যাচার এইখানেই হচ্ছে বাবা। অত্যাচার, ওর মরণ আমার হাতে, জেনে রাখুন। তুই আমার হাতে মরবি রে। কোন দিন পেপারে লেখা উঠবে কীর্তনী হাতে খুলি ঘুম। ও যে সর্বনাশ করেছে আমার, আমি ছেড়ে কথা কইব? কি মনে করে দেখ কি ক্ষতি করি। তোর পরে ওর হবে তো, ওর তো আগে হবে। ও মাইরা, রাধারানী মুখটা ভার করে অন্যদিকে তাকিয়ে রয়েছে। গোবিন্দ আমার মনে মনে ভাবছে সর্বনাশ হলো। এইবার রাধারানী গোবিন্দকে রাধারানীকে মানানোর চেষ্টা করছে। মায়েরা, নায়িকাকে কি করে ভোলাতে হয় দেখবেন কৃষ্ণের থেকে বেশি ভালো কেউ জানে না। কেমন করে ভোলাচ্ছে? নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা চোখে হাসে কুন্দলতার আড়ে। আরো কি করছে? কি করছে মায়েরা? মাথার যে চূড়া, ভাঙিয়া চূড়ার ফুল নিজ হাতে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, মম প্রেমময়ী বলে, ও মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে, আমি তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে, আমি তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে, তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে। আমি তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে। রাধারানীর পায়ে ফুল দিচ্ছে, রাধারানীর চরণ ধরছে, রাধারানীর পায়ের ধুলো ছেড়ে দিচ্ছে, কিন্তু তবুও কিছুতে রাধারানীর মন উঠছে না। এইবার রাধারানী, এইবার গোবিন্দ ধরেছে সখীদেরকে। ও ললিতা, ও বিশাখা, কি হয়েছে তোমাদের? রাধারানী আমার দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, মুখ ফিরে দেখছেও না, কি হয়েছে? আমি তো আজকে চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি। রাগারাগি করার তো কোনো কথা নয়। তখন ললিতা বিশাখা বলছে ললিতা বিশাখা বলছে মা গো রামা, পীড়িত করতে জানে, পীড়িতের রীতিনীতি বোঝে না। বলে তার মানে? বলে রাধারানীর মুখ থেকে বুঝতে পারছো না, রাধারানীর আজকের মান হয়নি, রাধারানীর আজকের অভিমান হয়েছে। আস্তে, মান আর অভিমানের মধ্যে পার্থক্য আছে। মান হলে ক্রোধের প্রাধান্য বেশি থাকবে, আর অভিমান হলে বিরহের প্রাধান্য বেশি থাকবে। হ্যাঁ, তা আজকে রাধারানীর মান হয়নি, রাধারানীর অভিমান হয়েছে। তার গোবিন্দ বলছেন, বলো রাধারানীর অভিমান কি করে দূর করব? যেই বলেছে অভিমান হয়েছে, অমনি গোবিন্দ সঙ্গে সঙ্গে চরণ ধরেছে, রাধারানীর চরণ ধরব। রাধে, বলো কেন তোমার অভিমান হয়েছে? কি করেছি আমি? এইবার রাধারানী এতক্ষণ পর কথা বলতে শুরু করলেন। তাও আবার গোবিন্দের মুখের দিকে তাকিয়ে নয়, অন্যদিকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে বলছেন রাধারানী। কি বলছেন? বধূ হে বধূ হে, এই মধুর বৃন্দাবনে তুমি অনেক কিছু শিখেছো বটে। ননি চুরি করতে জানো, মাখন চুরি করতে জানো, মন চুরি করতে জানো, এমনকি গোপীদের বসন চুরি করতেও জানো।
কিন্তু একটা জিনিস তোমার ভালো করে শেখা হয় নাই, জানা হয় নাই বধূ। কি জানিনি গো বধূ হে, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। সব জানো, ওটা জানো না। বাঁশি বাজাতে জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। তুমি জানো না, তুমি জানো না, জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, জানো না। তুমি জানো না। ওগো অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না। অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না। ওগো আমি যখন বইসা থাকি, আমি যখন, ওগো আমি যখন বইসা থাকি গুরুজনার মাঝে গো, আমি যখন বইসা থাকি গুরুজনার মাঝে তালার বাঁশি বাজে তখন, আর আমি মরিলা যে কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। গো ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি গো, ওপার হইতে বাজাও বাঁশি, পার হইতে শুনি। ওগো অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাই জানি। কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই, কোন বাজারের বাজাও বাঁশি তার যদি পাই। আমি ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা তবে পুরবের ভাবে ভাবে ওহে ও ভাবে গো গোরা প্রভুর আমার ভাব নিধি ভাব নিধি গোর হরি হরি রে প্রভু আমার
পুরবের ভাব পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শব্দ করি বদন বাজায় মুরলী শব্দ করি গোরায় আমার বদন বাজায় গোরায় আমার বদন বাজায় এ মুরলী শব্দ করি আমার গোরা বদন বাজায় এ মুরলী মুরলী শব্দ করি আমার গোরা 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 বদন বাজায় পুরবের ভাবে আমার আমার শ্রী গৌরাঙ্গ রায় শ্রী গৌরাঙ্গ রায় শ্রী গৌরাঙ্গ রায় গৌরাঙ্গ রায় আমার পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ ভাবে নিধি গৌরে আমার আজ মুরলী 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 শব্দ করি গোরা আমার গোরা আমার বদন বাজায় বদন বাজায় বদন বাজায় বদন বাজায় বদন বাজায় আজ গৌর হরি আমার বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আজ বদন হতে মুরলীর শব্দ করছে শব্দে শুধু কৃষ্ণ নাম শব্দে শুধু রাধা নাম যে নাম জগতের প্লাবনকারী সেই নাম বদন ভরে আজ কলিযুগে ভক্তগণকে আকর্ষণ করে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই গতি নাই ওগো বদন ভরে বল হরিব বল হরিব বল হরিব হরিব মুরলী শব্দ করি গোরা বদন বাজায় বদন বাজায় বদন বাজায় বদন বাজায় মুরলী শব্দ করি গোরা বদন বাজায় গারে রে নিরে নে পাগা পরে রে রে
ga re ga re ga re ga re ga pa ba ga re sa pa ba ga ba ni sa ni ne pa ni sa ga re re pa ga re ne ba sa ni pa sa ni pa sa murali সবদ করি গোরা বদন বাজা ni ba sa ni sa pa sa ni ba ga pa re re ga ga re pa ba ga ni ba sa sa ni pa ba re sa ni ba ni sa pa ni sa pa ni sa murali সবদ করি গোরা বদন বাজা এই রাগটির নাম হচ্ছে হংসধ্বনি। যে রাগটি এখন গাইছি আমরা, যে রাগের মধ্যে আমরা গৌরচন্দ্রিকা গাইছি, এই রাগটির নাম হচ্ছে হংসধ্বনি। 5টা স্বরের রাগ, সা রে গা পা নি সা সা নি পা গা রে সা, 5টা স্বরের রাগ। কিন্তু এত সুন্দর করে গাওয়া যায়, যদিও এটা দক্ষিণ ভারতে বেশি ব্যবহার হয়, উত্তর ভারতে কম, কিন্তু উত্তর ভারতেও এই রাগটি এখন খুব প্রসিদ্ধ। বেশি, সব থেকে বেশি ব্যবহার হয় ওই দক্ষিণ ভারতে। হংসধ্বনি পাপা গা পা গা রে সা রে গা রে গা পাপা গা পা নি রে সা নি পা সা নি পা গা রে নি বা নি রে সা নি পা সা নি পা গা রে গা রে সা পা গা পা নি সা পা গা পা নি সা পা গা পা নি সা মুরলি সবদ করি গোরা বদন আমার গৌর হরি ভাবে নিধি গৌর হরি ভাবে নিধি গৌর হরি কলিযুগ উদ্ধারিতে বাজায় তেমনি ভাবে বাজাইতে মেনি ভাবে বাজায় তেমনি ভাবে বাজাইতে মেনি ভাবে কেমন ব্রজে যেমন বাজাইত বাজাই তেমনি ভাবে যে যেমন বাজাইত বাজাইতে মেনি ভাবে ব্রজে যেমন বাজাইত বাজাই তেমনি ভাবে যে যেমন বাজাইত বাজাইতে মেনি ভাবে ওই অধরে মুরলি ধরে তেমনি ভাবে ধরে মুরলি ধরে তেমনি ভাবে ওই রাধে 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 বলে বাজাই তেমনি ভাবে রাধে 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 বলে বাজাইতে মেনি ভাবে ওই কলিযুগ উদ্ধারিতে বাজাই তেমনি ভাবে যুগের উদ্ধারিতে তেমনি ভাবে পুরবের ভাবি ভাবিত তেমনি ভাবে আজের ভাবে বিভাবিত তেমনি ভাবে পুনবের ভাবি বিভাবিত তেমনি ভাবে আজের ভাবে বিভাবিত তেমনি ভাবে রাধে 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 বলে তেমনি ভাবে গারে গারে সারে বারে সারে কৃষ্ণ 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 বলে তেমনি ভাবে বাবা গাবা গারে 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 সা সারে গা গারে গা বাবা গাবা নি দা গাবা নি দা গাবা নি দা হরি 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 বলে তেমনি ভাবে গাবা রে রে সানে সানে বানে সা গারে গা বাবা গারে গারে সানে বানে সারে সানে দা সারে সানে দা সারে সানে দা কৃষ্ণ 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 বলে তেমনি ভাবে আহা। রাধে 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 বলে তেমনি ভাবে হরি 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 বলে তেমনি ভাবে কৃষ্ণ 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 বলে তেমনি ভাবে ওই হরি 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 বলে নিতাই গৌর হরি বল হরি বলে তেমনি ভাবে রাধে 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 বলে তেমনি ভাবে কৃষ্ণ 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 বলে তেমনি ভাবে হরি 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 বলে তেমনি ভাবে তেমনি ভাবে হে মুরলি শবদ করি গোরা বদন বাজায় বদন বাজায় বদন आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। कात्यायन मायेर मंदिरे मंदिर प्रांगणे आज लीला संकीर्तनेर এই সন্ধ্যাকালীন আসরে
আপনারা সবাই দূর দূরান্ত থেকে ছুটে এসছেন কীর্তন আস্বাদন করার জন্য। একটু প্রকৃতির দুর্যোগ হলো বটে, তবুও বৃষ্টিকে মাথায় নিয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা সবাই একত্রিত হয়েছেন কীর্তন গানে। এটা একটা আনন্দ, কেননা সংকীর্তনের আনন্দের থেকে জগতে অন্য কিছু আনন্দ বেশি নেই বাইরা। আমরা তো বাঙালি, আমাদের বাঙালির রক্তে যে আনন্দের বীজ বপন করে গেছে আমার মহাপ্রভু, এই আনন্দ আপনি কোথাও পাবেন না, বিশ্বব্রহ্মাণ্ডে এই আনন্দ কোথাও নেই। যারা পায়নি তারা বঞ্চিত হয়ে গেছে, যারা পায়নি তাদের দুর্ভাগ্য, কিন্তু যারা পেয়েছেন আপনারা বা আমরা বাঙালি হয়ে আমাদের সৌভাগ্য যে আমরা পেয়েছি। ওই জন্যে এই কীর্তন গানের মধ্যে সব থেকে বেশি আনন্দ, আর সেই আনন্দের লীলা ঘনমূর্তি যদি কেউ থাকে, সে আমার মহাপ্রভু, আমার নিমাই, আমার গৌরাঙ্গ। মহাপ্রভুকে দেখলে নিরানন্দে মন ভরে যায়, এরকম কেউ আছে? বা দুঃখে মন ভরে যায় কেউ আছে? আপনারা তো নয়ই মোটে। মহাপ্রভুকে দেখলে তো আপনাদের আনন্দ হবেই হবে। তাকে দেখলে জগতের সব দুঃখ দূরে যায়, সব আনন্দ পাওয়া হয়ে যায়। আবার নিরানন্দ হবে কেন? এক একজনের তো এক এক রকম আনন্দ, সবার আনন্দ সমান হয় না। যেমন দেখবেন অনেক মানুষ থাকে যারা দেখবেন এই একটু ভালো জামা কাপড় পরবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, একটু দামি দামি ফোন নিয়ে হাতে ঘুরবো, দামি ঘড়ি পরবো, একটা ভালো বাড়ি করব, একটা দামি গাড়ি কিনবো। এটা একটা এইগুলো করতে থাকলে তার একটা আনন্দ পায়। এই আনন্দটাকে বলা হয় রাজসিক আনন্দ। এই আনন্দটাকে বলা হয় রাজসিক আনন্দ। এই আনন্দ আমারও খানিকটা ভালো লাগে বাবা, সত্যি কথা বলতে দোষ নেই। একটু আমার একটু শখ আর কি, এগুলো কিছুই নয়, শখ। একটু ভালো জামা পরবো, একটু ভালো দামি ঘড়ি পরবো, একটু ভালো দামি সেন্ট কিনবো, একটা ভালো ফোন নেব, এই দামি গাড়ি কিনবো, এগুলো একটা শখ, কিচ্ছু করার নেই। আমার একটু রাজসিক আনন্দ অনেকেই থাকে। আর অনেকের থাকে, অনেকে যে অখাদ্য কুখাদ্য খাবো, লোকের বাড়ি গিয়ে বোম মারবো, লোকের গুলি করে মেরে ফেলবো, লোকের বাড়িতে গিয়ে আগুন দেব, কার সংসার কি করে সর্বনাশ হয় সেই চেষ্টা করব, অখাদ্য কুখাদ্যকে নালের মধ্যে বসে পড়বো। এটাকে বলা হয় আর একটা আনন্দ, একে বলে তামসিক আনন্দ। এই দেখো ওই ঠাকমা কোলের ওপর এসে বসবে, ও ঠাকমা, হ্যাঁ কোলে বসছে, ভালো তো, বলে বললে ভালো তো। কি অবস্থা দেখো, এত বুড়ো শিশু কি করে কোলে নেবে? আস্তে আস্তে, জায়গার জন্য ঝগড়া করো না মায়ের। তোমাদের এক একজনের স্বভাব আছে, একটু গোলে 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 এসে সামনে গিয়ে বসবো। সামনে গিয়ে বসতে গেলে আগে থেকে বসতে হবে। আর এই জায়গার জন্য সে কালকের থেকে শুরু করে আজ পর্যন্ত মারামারি হচ্ছে। এই দেখো, ওই দেখো পোর্টের ওপর সব দাঁড়িয়ে রয়েছে সিঁড়িতে, ওরা তখন থেকেই গন্ডগোল পাকাচ্ছে। কি করবে মায়ের, এতগুলো লোক হয়ে গেছে, কি করবে বলো? মায়ের মন্দিরটা তো আর বাড়ানো যাবে না, যতটুকু আছে এইটুকুই থাকতে হবে। যেখানে যা যায় জায়গা পেয়ে যাচ্ছে, একটু অলি ঘড়ি দিয়ে বসে পড়ো জায়গায় চুপচাপ। ঝামেলা ঝঞ্ঝাট করলে তার জায়গা বাড়বে না। যাই হোক, হ্যাঁ, আর আর যাই করো, কেউ কারোর কোলের উপর গিয়ে বসো না। ও মা, ওইটা কোলটা একটু সরিয়ে নাও, কোলটা সরিয়ে নাও, ও নাকি একটু যাই যাই, জয় নিতাই। কি যেন বলছিলাম, হ্যাঁ, যে এটাকে বলা হয় একটা তামসিক আনন্দ। দেখবেন অনেকে না লোকের ক্ষতি করে খুব আনন্দ পায়, মানে লোকের সর্বনাশ হলে তার একটু আনন্দ হয় আর কি। একে বলা হয় তামসিক আনন্দ। যে অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকবো, লোকের বাড়ি আগুন দেবো, এই গন্ডগোল বাঁধাবো, গুন্ডামি করবো, হ্যাঁ, লোকের সর্বনাশ করে বেড়াবো, এটাও একটা আনন্দের কারণ অনেকের কাছে। এটাকে বলা হয় তামসিক আনন্দ। আবার একটা আনন্দ আছে, একটু কীর্তন শুনবো, একটু ভাগবত শুনবো, একটু একাদশী করব, একটু গীতা পাঠ করব, একটু প্রভুর প্রসাদ গ্রহণ করব, একটু কীর্তন শুনতে গিয়ে সৎসঙ্গ করব, মানুষের কল্যাণ চিন্তা করব, মানুষের ভালো যাতে হয় সেই দুটো চিন্তা করব। এটাও একটা আনন্দ, একে বলে সাত্ত্বিক আনন্দ। তাহলে রাজসিক, তামসিক, সাত্ত্বিক, এই তিনখানা আনন্দ জগতে পাওয়া যায়।
এবার যার যেমন জীবনের রুচি সে সেই রকম আনন্দটাকে গ্রহণ করবে। এইবার কথা হলো, যে যে জগতেই আনন্দ পাক না কেন, কেউ যদি একবার ভুল করে সাত্ত্বিক জগতের আনন্দ ঠিক ঠিক ভাবে পেয়ে যায়, আর তার জগতের অন্য কোনো আনন্দ দরকার হবে না। ও মায়েরা, রত্নাকর দস্যু ছিল, ডাকাতি করত, বিরাট বড় টাকা, লোকের সব সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে লোকের সর্বনাশ করে বেড়াতো। সাধু সঙ্গে পড়ে, ভালো সঙ্গে পড়ে সেই রত্নাকর দস্যু যখন ওই মরা 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 যখন হয়ে গেল, মরা থেকে যখন সে রাম বলতে শুরু করলো, সে যখন সাত্ত্বিক আনন্দে ডুবতে শুরু করলো, সে আর রত্নাকর দস্যু রইল না, সে বাল্মীকি হয়ে গেল। সে এমন ঋষি হয়ে গেল, এমন মুনি হয়ে গেল, যে সে যেমন করে রচনা করলো একটা মহাকাব্য, তেমন করে ভগবান তার জীবনকে নির্বাহ করলেন। তাহলে এটা হচ্ছে সাত্ত্বিক জগতের আনন্দের একটা বৈশিষ্ট্য। পরীক্ষিত রাজা রাজার মতো থাকতো, সিংহাসনে বসবো, দামি খাবার খাবো, এই যে আমি বললাম যেটা আমার যেমন হয় আর কি, এই ভালো ভালো জামা পরবো, ভালো ভালো গাড়ি চড়বো, ভালো ঘরে থাকবো, এই রাজসিক আনন্দ। এই রাজসিক আনন্দে আনন্দ পাচ্ছিল রাজা পরীক্ষিত। কিন্তু যখন তিনি শুনতে পেলেন যে তার মাত্র 7 দিন জীবন, সর্পরাজ তক্ষকের দংশনে হবে তার মরণ, সে যখন জানতে পারলো যে আমার সাত্ত্বিক জগতের আনন্দ ছাড়া অন্য কোনো আনন্দ পাওয়ার নেই, সে যখন চলে গেল সুখদেব গোস্বামীর কাছে ভাগবত পাঠ শ্রবণ করতে, তখন তার আর অন্য কোনো আনন্দ পাওয়া হলো না, আর সে পেতে চাইল না পেতে। হ্যাঁ, ওই জন্য সাত্ত্বিক আনন্দে যদি কেউ একবার মন ডুবিয়ে নিতে পারে, ব্যাস তার জগতে শ্রেষ্ঠ আনন্দ পাওয়া হয়ে যাবে। আর সেই সাত্ত্বিক জগতের আনন্দ লীলাঘন মূর্তি হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে যদি কেউ গৌর গৌর বলে একবার কেঁদে গৌরের চরণটা জড়িয়ে ধরতে পারে, সে যে আনন্দের সাগরে ভেসে যাবে, ওই আনন্দ আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাওয়া যাবে না। যেখানে রাসলীলা হয় না, এখানে তো রাসলীলা হতে দেখিনি আমি, ঠিক একদম। রাসলীলা, প্রথম কথা শুনে নিন, আমি রাসলীলা গাই না, আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি রাসলীলা গাইতে। যখন বুঝতাম না তখন গাইতাম, এখন বুঝতে পেরেছি। প্রথম কথা, রাসলীলা গাইতে গেলে রাত 12টার থেকে গাইতে হবে, আর আমার ডাক্তার বারণই করে দিয়েছে 10টার পরে গান গাওয়া যাবে না। 10টার পরে খেয়ে দিয়ে 11টার মধ্যে শুয়ে পড়ো, কোনোভাবেই তোমাকে রাত জাগা যাবে না, এটা আমার ডাক্তারের বারণ। তো আমি কি করব? প্রথম কথা, আমি রাত জাগতে পারি না, রাত জেগে আমি গান গাইতেই পারি না, ওই জন্য রাসলীলা গাই না, বারণ।